এসো। কি কেমন? মা, কি সুন্দর করে সাজিয়েছে ওরা এই চা খাওয়ার জায়গাটা। এটা শুধুমাত্র চা খাওয়ার জন্য নয়, এখানে একটা ইভেন্টও আছে। এই যে শীত চলে যাওয়ার পর এই শিরশিরে একটা আবহাওয়া, লনে বসে হালকা রোদ মেখে চায়ে চুমুক দেওয়ার মজাটাই আলাদা। কি হলো, কিছু বললে না? তাকিয়ে আছো? আপনাকে এখনো চেনা অনেকটা বাকি আছে স্যার। কেন কেন? এই যে কি সুন্দর করে বললেন, একদম কবিতার মতন। এই শোনো, দাঁড়াও। কবিতা, উপন্যাস এগুলোর সঙ্গে আমার দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। ঠিক ঠিক ঠিক, সেই আপনার মতন এত বড় বিজনেসম্যান একজন, সে যে এত ভালো গান করতে পারে সেটাও তো কেউ ভাবতে পারে না। যাই হোক, আমার মনে হয় কি মনে হয়, কি মনে হয়? এই ভাইদেরকে ডাকি, ওরাও নিশ্চয়ই চা খাবে। ঠিক আছে, পরে ডাকবে। তুমি কি মনে হয় সেটা বলো, ওরা ঘুমোচ্ছে। শীত শেষে রোদ গায়ে মেখে গরম চায় একসঙ্গে চুমুক দিলে ভালো হয় না? হ্যাঁ, একটা ফোন করব। করো। কি ধরছে না? ঘুমোচ্ছে বলছি তো। ধরছে না, আমি তাহলে গিয়ে ডেকে আনি ওদের। যাও, যেমন শীষ তেমন তার ভাই। হ্যালো হ্যালো, কি হয়েছে? কি কি এ বাবা, শক লেগে গেছে। ইস, কোন? এই তুমি এদিকে বসো, এদিকে বসো, এদিকে বসো। তুমি ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছো? কোনো অসুবিধা হচ্ছে তোমার? তুমি কিন্তু আমাকে বলতে পারো। জানি না কি এই সমস্ত ফেলে রেখে দিয়েছেন, এদের কোনো সেন্স নেই। ভয় পেও না, হ্যাঁ, সেরকম কিন্তু কিছু হয়নি। আচ্ছা, তোমার কি অসুবিধা হচ্ছে আমায় বলো। ডিপ ব্রিথ, আস্তে আস্তে নিঃশ্বাস নাও। তুমি আমায় বলতে পারো কিন্তু, হ্যাঁ? থ্যাংক ইউ। কিসের জন্য? আপনি না থাকলে আমি আহা, তুমি ভয় পেয়ে গেছো না? এত 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 ভয় পেও না। তবে হ্যাঁ, আমি বলবো যে কোনো সময় যে কারো বিপদ হতে পারে এভাবে তার ফেলে রাখলে। তুমি খুব নার্ভাস হয়ে গেছো না? হ্যাঁ, দেখো, শক খেলে এরকম হয়। শক খেলে না ওই গরম দুধ খেতে হয়, তাহলে শরীরটা একটু ভালো লাগবে। আমি ঠিক আছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বুঝতে পেরেছি তুমি ঠিক আছো, তাও আমি যেটা বলবো তোমায় শুনতে হবে। আমি খেয়ে নেবো গরম কিছু একটা। কিন্তু তোমার এই অবস্থায় আমি তোমাকে একা ছাড়তে পারবো না। আমার হাজবেন্ড আছেন, উনি এলে আমি চলে যাব। ঠিক আছে, উনি আসুক, তারপর না হয় আমি চলে যাব। ততক্ষণ আমি থাকি। উনি এখানেই আছেন কোথায়? চুপ। তাহলেও আমি তো তোমার দিদির মতন, হ্যাঁ? উনি না আসা পর্যন্ত আমি কোথাও যাব না, আমি তোমার কাছে আছি। তবে তোমার হাজবেন্ডের এখন আসার কোনো চান্স নেই। কোথায় গেলেন উনি? এখন কি ফোনে কথা বলছেন? কে কে বলছেন আপনি? আরে কে বলছেন আপনি? আমি কে সেটা জেনে আপনার কোনো লাভ নেই। কি বলছেন বলুন তো, কি বলছেন এইসব? কে আপনি বলুন তো, কে? যেটা বলতে চাই সেটা শুনে লাভ আছে আপনার। শুনুন শুনুন, এসব হেয়ালি বন্ধ করুন। আমি সোজা কথার মানুষ, সোজা কথা বিশ্বাস করি, সোজাভাবে বলুন। সোজা কথা সোজাভাবে বলা অনেক সমস্যা, সবাই নিতে পারে না। আচ্ছা, আপনি বলবেন কে বলছেন, নাকি আমি ফোনটা রাখতে বাধ্য হব? দেখুন, আপনার পাস্ট সম্পর্কে আমি অনেক কিছু জানি, আর এটা আপনি জেনে রাখুন। আপনার অতীতের একজন আপনার কাছে আসছে। অতীতের একজন আসছে মানে? কে আসছে? এই শুনুন, আপনি আমার অতীতের ব্যাপারে জানেন কি? কিভাবে জানলেন? এত প্রশ্ন একসঙ্গে করলে কোনটার উত্তর দেব বলুন তো?
আর এত কথা কি মনে বলা যায়? একটা কাজ করুন, আপনি দেখা করুন আমার সঙ্গে। যে আপনি যে সব সত্যি কথা বলছেন তার প্রমাণ কি? আপনি বলছেন দেখা করতে, আমি দেখা করতে চলে যাব? কি মনে হয় আপনার? রাজনন্দিনীর খুনের সময় আমি ছিলাম, আমি দেখেছি সব। আর খুন আপনি করেননি, যে করেছে আমি তার নাম বলতে পারি। সেটা জানতে হলে আপনাকে আমার সঙ্গে দেখা করতে হবে। হ্যালো 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 হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কোথায় আসতে হবে বলুন তো? আরে কি হলো, কোথায় আসতে হবে? তুমি 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 ঠিক আছো গো? হ্যাঁ, একটা কাজ করো, ওঠো ওঠো ওঠো, এসো আমার সাথে, এসো এসো। উনি 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 চলে আসবেন। তুমি একটা কাজ করো না, তুমি তুমি চলো আমার রুমে বসবে, চলো একটু রেস্ট নেবে, প্লিজ চলে এসো। আর তোমার না গরম কিছু খাওয়ার দরকার আছে, চলো এসো। মা, আমি না একবার কি করতে চাইছো? ওনাকে একটা ফোন করি। হ্যাঁ, ফোন? ফোনটা কোথায়? অমূল্যবা দেখতে না পেলে চিন্তা করবে। ওকে কি একবার ফোন করে বলে দেবো? নেটওয়ার্ক ইস্যু নাকি? ফোনই তো পাচ্ছি না। ফোন ধরছে না না? রিংই হচ্ছে না। নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, বা হতে পারে তোমাকেও ফোন ট্রাই করছে হয়তো। তুমি চিন্তা করো না, উনি উনি ঠিক ফোন করে নেবেন। তুমি না একটু ঘরে গিয়ে রেস্ট নেবে, চলে এসো, চলে এসো, এসো এসো। অর্ক হোটেল থেকে ফোন করেছিল, ওদের একটা কাপল প্রোগ্রাম আছে, আমরা চাইলে জয়েন করতে পারি। বাহ, তো দারুণ ব্যাপার। তুমি দাদাকে বলেছো? তোমাকেই প্রথম বললাম। সো সুইট অফ ইউ। ওরা তো যাবেই, আমি দাদাকে বলে আসি। কাল রাতে যে সুযোগটা আমি হারিয়েছি, সেটা আমাকে উসুল করতে হবে, করতেই হবে।